আজ শেয়ার করব খুব সাধারণ একটা ভর্তা, কিন্তু খেতে এত অসাধারণ লাগে যে বারবার খেতে মন চায় আমার। আর সেটা হলো বেগুন ভর্তা। বেগুন ভর্তাটা যতবারই খাই ততবারই আমার খেতে মন চায়, এত পছন্দ। আজ বেগুন ভর্তা করেছিলাম, তাই ভাবলাম ভর্তাটা যখন করছি কেন না আপনাদের সাথে শেয়ার করা যাক। কারণ প্রতিটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি, এই জন্য ভাবলাম যে এটা কেন বাদ যাবে। বেগুনটা আমি ভাতের ভেতর দিয়ে সেদ্ধ করেছিলাম, এই জন্য বেগুনের উপরে অনেক ভাত কোনো ব্যাপার না, এটা ভর্তার ভেতরে থাকলে কোনো সমস্যা নাই। বেগুনের উপরে খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ এই খোসাগুলো অনেক পুরু ছিল, আর খোসাগুলো থাকলে তেমন একটা ভালো লাগবে না, এই জন্য বেগুনের খোসাগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম ভাত থেকে। এই বেগুন ভর্তা হলে আমার মনে হয় 2-3 প্লেট ভাত আমি খেয়ে ফেলতে পারবো, এরকম মজা লাগে। যে কোনো সবজি বা মাংসর থেকে আমার বেগুন ভর্তাটা একটু বেশিই পছন্দ। অন্যান্য ভর্তার থেকে সবথেকে প্রিয় ভর্তা হলো বেগুন ভর্তা আমার কাছে মনে হয়, এটা আমি প্রায় করে থাকি। খোসাটা আমার পুরোপুরি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ বেগুন ভর্তার ভেতরে খোসা থাকলে খেতে একটুও ভালো লাগবে না। খোসাটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে, এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এই বেগুন ভর্তাটা অনেকে অনেক রকম করে থাকে, তবে আমি খুব সাধারণভাবে করে থাকি এবং এটা কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে। কাঁচা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি ভালো করে তেলে ভেজে নিয়েছি। শুকনো মরিচের ভেতরে লবণ দিয়ে দিচ্ছি, যাতে হাত দিয়ে ডলতে সুবিধা হয়, মরিচটা ভালো করে মাখা হয়, এই জন্য লবণ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালো করে মরিচটা ভালো করে ডলে পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। এই বেগুন ভর্তাটার ভেতরে যে কাঁচা পেঁয়াজ দিয়েছি, এটা কিন্তু অসাধারণ লাগে খেতে। কেউ কেউ আবার পেঁয়াজটা ভেজে দেয়, তবে আমার মনে হয় বেগুন ভর্তার ভেতরে ভাজা পেঁয়াজের থেকে কাঁচা পেঁয়াজ দিলে বেশি মজাদার হয়। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। এখন দিয়ে দিচ্ছি মোস্ট ফেভারিট পার্ট, সেটা হলো সরিষার তেল। একেবারে খাঁটি সরিষার তেল। এই খাঁটি সরিষার তেল ছাড়া যে কোনো ভর্তা মনে হয় আমার কাছে অসম্পূর্ণ থেকে যায়, তাই না? সরিষার তেল ছাড়া কোনো ভর্তাই জমে না। এখন সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই মাখানোর সময় যে সেন্টটা বের হয়, এটাতে এত ভালো লাগে তা আসলে বলার বাহিরে। ভালো করে মেখে নেওয়ার পর এখন পরিবেশনের পালা। দেখুন ভর্তাটার কালার কতটা সুন্দর এসেছে, কতটা দেখতে লোভনীয় লাগছে। এটা যেমন দেখতে লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজাদার, তাই না? বেগুন ভর্তা তো সচরাচর সবাই খেয়ে থাকেন। অবশ্যই আমার ভিডিওটা কেমন লেগেছে দেখে ভালো করে বলবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।